LMC 8.4 ফাইনালি LMC 8.4 এর নতুন একটি ভার্সন চলে যাচ্ছে। এই ভার্সনে ক্যামেরাটি সবার ফোনেই ইনস্টল হবে এবং এই ক্যামেরার মাধ্যমে আপনি প্রফেশনাল লেভেলের ফটো ক্যাপচার করতে পারবেন। আমার অন্য একটি ভিডিওতে আপনারা অনেকেই কমেন্টে জানিয়েছেন যে এই Gcam অ্যাপটি আপনাদের ফোনে ইনস্টল হচ্ছে না বা ইনস্টল হলেও আপনার সেই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে ফটোগ্রাফি করতে পারছেন না। তাদের এই সকল সমস্যার সমাধানের জন্য আজকের এই অ্যাপ্লিকেশনটি তাদের কাজে আসবে, কারণ এই ভার্সনের অ্যাপটি সবার ফোনে ইনস্টল হবে এবং এটির মাধ্যমে ফটোগ্রাফি করতে পারবেন। আর আমার ভিউয়ার্সদের জন্য একটি সারপ্রাইজ আছে। সারপ্রাইজটি হলো আমি এই ভিডিওটিতে আপনাদের Gcam এর 50+ কনফিগ ফাইল দিয়ে দিব। যারা এই সকল কনফিগ ফাইল বা XML ফাইলগুলোর কাজ সম্পর্কে জানেন না তাদের আমি বলে দিই, এই XML ফাইলগুলোর মাধ্যমে আপনি ডিফারেন্ট কালার গ্রেডিং এর পিকচার ক্যাপচার করতে পারবেন। মানে আপনি যখন এই ক্যামেরার মাধ্যমে একটি পিকচার ক্যাপচার করবেন, সেই পিকচারটি অটোমেটিক ভাবে এডিটিং হয়ে যাবে। আপনার কোনো বাড়তি কোনো এডিটিং এর প্রয়োজন নাই, অটোমেটিক ভাবে একটি প্রফেশনাল লুকের কালার গ্রেডিং এখানে অ্যাড হয়ে যাবে। আমি যে 50+ XML ফাইলগুলো দিব, এই XML ফাইলগুলো প্রত্যেকটি কালার গ্রেডিং ভিন্ন। তাই আজকে ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে যারা মোবাইলের মাধ্যমে ফটোগ্রাফি করতে চান। এই ভিডিওটিতে কিভাবে Gcamটি ইনস্টল করবেন এবং ইনস্টলের পর কিছু সেটিং করতে হবে, এই সেটিংগুলো আপনি কিভাবে করবেন, আর XML ফাইলগুলো কিভাবে আপনার ক্যামেরাতে ইনপুট করবেন, এই সকল বিষয়ের A to Z সকল প্রসেস আমি স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে দেখাবো। এই জন্য ভিডিওটি কোথাও স্কিপ না করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। তো আর বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাব। মূল ভিডিওতে যাওয়ার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফার্স্ট টাইমেই আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি জিপ ফাইলের লিঙ্ক দেওয়া থাকবে। ওই লিঙ্কে টাচ করে একটি জিপ ফাইল পাবেন, ওই জিপ ফাইলটি ডাউনলোড করে নেবেন। দেন আপনার ফোন থেকে ফাইল ম্যানেজারটি ওপেন করবেন। ফাইল ম্যানেজারটি ওপেন করে ফোনের স্টোরেজে চলে আসবেন এবং প্রথমে এখানে একটি ফোল্ডার ক্রিয়েট করতে হবে। এর জন্য ওপর থেকে থ্রি ডটে টাচ করবেন, নিউ ফোল্ডারে টাচ করবেন, দেন এখানে একটি ফোল্ডারের নাম দিয়ে নিচ থেকে ওকেতে টাচ করবেন। তো আমি এখানে ফোল্ডারের নাম হিসেবে LMC নামের একটি ফোল্ডার ক্রিয়েট করে নিলাম। দেন ফোল্ডারগুলোর মধ্য থেকে ডাউনলোড নামের যে ফোল্ডারটি দেখছেন এটিতে টাচ করবেন, কারণ আপনি যে জিপ ফাইলটি ডাউনলোড করেছেন সেটি এই ডাউনলোড নামের ফোল্ডারের ভেতরে ডাউনলোড হয়। আপনি যদি অন্য ফোল্ডারে এই জিপ ফাইলটি ডাউনলোড করে থাকেন তাহলে সেই ফোল্ডারটি ওপেন করবেন। আমার জিপ ফাইলটি এই ডাউনলোড নামের ফোল্ডারের ভেতরেই আছে। এখন এই ফোল্ডারটি এখান থেকে কপি করে নিব। এজন্য প্রথমেই এই নিউ LMC 8.4 নামে যে জিপ ফাইলটি দেখছেন এই ফাইলটি সিলেক্ট করব। দেন নিচ থেকে মোর আইকনে টাচ করব এবং কপিতে ক্লিক করে এটি কপি করে নিব। দেন ব্যাগে আসব এবং আমরা যে নতুন ফোল্ডারটি ক্রিয়েট করেছিলাম LMC নামে এটি ওপেন করব। দেন এখানে পেস্ট করে দিব। পেস্ট করার পর LMC ফোল্ডারটি ওপেন করব। এখানে যে জিপ ফাইলটি দেখছেন এই জিপ ফাইলটিতে টাচ করব। দেন নিচে কিছু অপশন শো হবে, এক্সট্রাক্ট টু প্রেজেন্ট ফোল্ডার বা আপনার এখানে এক্সট্রাক্ট হেয়ার বা আনকম্প্রেসড যেটি লেখা থাকবে সেটিতে টাচ করবেন। আপনার জিপ ফাইলটি এখানে আনজিপ হয়ে যাবে। যারা এমন জিপ ফাইলটি আনজিপ করতে পারছেন না বা আপনার ফোনটি যদি পুরনো মডেলের হয়ে থাকে তাহলে আপনার এখানে এক্সট্রাক্ট করার কোনো অপশন আসবে না। সেক্ষেত্রে আপনি প্লে স্টোর থেকে জেটে রিসিভার নামে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেবেন। ওই অ্যাপ্লিকেশনটি ওপেন করে জিপ ফাইলটিতে টাচ করলে এক্সট্রাক্ট হেয়ার বা এখানে এক্সট্রাক্ট করার অপশন পেয়ে যাবেন। এখানে টাচ করে এটি আনজিপ করে নিতে পারবেন। আনজিপ করা ফোল্ডারটিতে টাচ করে এই ফোল্ডারটি ওপেন করে নেবেন। স্ক্রল ডাউন করে নিচে আসলে এখানে একটি অ্যাপ দেখতে পাবেন। এই ক্যামেরা অ্যাপটিতে টাচ করে এই অ্যাপ্লিকেশনটি আপনার ফোনে ইনস্টল করে নেবেন। ইনস্টল শেষে ওপেনে টাচ করে ক্যামেরাটি ওপেন করে নেবেন। দেন ওপর থেকে সেটিং আইকনে টাচ করবেন। এখানে যে HDR+ যে অপশনটি দেখছেন এটি অফ রাখবেন। আপনার ফোনের র্যাম বা প্রসেসর যদি একটু দুর্বল হয়ে থাকে তাহলে এটি অন রাখলে আপনার ক্যামেরাতে সমস্যা করতে পারে। দেন নিচ থেকে মোর সেটিং এ টাচ করব। এমনটি শো হলে এটি স্ক্রল ডাউন করে নিচে আসবেন এবং কনফিগ সেটিং এ টাচ করবেন। দেন এমনটি শো হবে, এখান থেকে সেভ সেটিং এ টাচ করব। এখানে আপনি নিজের নামটি টাইপ করবেন এবং ইয়েস এ টাচ করবেন। দেন আমাদের XML ফাইলগুলো এই ক্যামেরাতে ইনপুট করার জন্য ফাইল ম্যানেজারটি ওপেন করব এবং আমরা জিপ ফাইলটি যে ফোল্ডারে আনজিপ করেছিলাম সেই ফোল্ডারটি ওপেন করব। আমরা LMC নামের এই ফোল্ডারটিতে জিপ ফাইলটি আনজিপ করেছিলাম, এজন্য এই ফোল্ডারটি ওপেন করব এবং আমাদের আনজিপ করা ফোল্ডারটিতে টাচ করে এটি ওপেন করে নিব। এখানে আমরা কিছু XML ফাইল দেখতে পাবো। এই ফাইলগুলো এখান থেকে কপি করে নিব। আমাদের যে ক্যামেরার অ্যাপটি আছে সেটি বাদে আমরা সব কয়টি XML ফাইল এখান থেকে সিলেক্ট করব এবং কপি করে নিব। কপি করে নেওয়ার পর আমাদের ফাইল ম্যানেজারে একটি ফোল্ডার দেখতে পাবেন LMC 8.4 নামে। এই ফোল্ডারটি ওপেন করবেন এবং এখানে এটি পেস্ট করে দিবেন। এই সেটিংগুলো সঠিকভাবে করার পর আমরা LMC এই ক্যামেরাটি ওপেন করে নিব। XML ফাইলগুলো অ্যাড করার জন্য পিকচার ক্যাপচার করা এবং ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরা চেঞ্জের এই দুইটির মাঝে যে ফাঁকা জায়গাটি আছে এই ফাঁকা জায়গাতে ডাবল টাচ করবেন। দেন আপনার সামনে এমন একটি পপআপ উইন্ডো শো হবে। এখানে টাচ করলে আরও কিছু XML ফাইল এখানে দেখতে পাবেন। আমি যে 50+ XML ফাইলগুলো দিয়েছি সব কয়টি এখানে অ্যাড হয়ে আছে। এগুলো প্রত্যেকটি ভিন্ন ভিন্ন কালার গ্রেডিংয়ের।
এই XML ফাইলগুলোর মধ্য থেকে আপনার পছন্দের একটি XML ফাইল এখান থেকে চুজ করবেন এবং ইনপুটে টাচ করবেন। এই XML ফাইলগুলো সিলেক্ট করে এখান থেকে কোনো পিকচার ক্যাপচার করলে আপনি এর রেজাল্টটি দেখতে পাচ্ছেন। আমি আপনাদের আরো কয়েকটি পিকচার ক্যাপচার করে দেখাই। ভিডিওর প্রথমে আমি আপনাদের বলেছিলাম যে এটি প্রত্যেকটি ফোনেই সাপোর্ট করবে। সাধারণত এই Gcam অ্যাপটি সব ফোন কোম্পানি অ্যালাউ করে না, এই জন্য এটি আগে অনেকের ফোনে ইনস্টল হতো না, কিন্তু বর্তমানে এই নতুন ভার্সনের Gcamটি আসার পরে এটি অনেকের ফোনেই সাপোর্ট করছে। তাই আপনার যদি এমন সমস্যাটা আগে হয়ে থাকে তাহলে এই ভার্সনের Gcamটি আপনি ব্যবহার করে দেখতে পারেন। আশা করি ভিডিওটি আপনি ভালোভাবেই বুঝতে পেরেছেন। তারপরেও ভিডিওটি যদি আপনার বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, আর এমন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি একজন বিগিনার কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমাকে অবশ্যই সাপোর্ট করবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।